নিরামিষের দিনে কম বেশি কিন্তু আমাদের সকলের মাথায় একটা চিন্তা থাকে যে কি রান্না করা যায়। আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি পনিরের একটা সহজ রেসিপি। রেসিপিটার নাম হলো মরিচ পনির। ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই এই রান্নাটা করা যায়। তো আমি সঙ্গীতা, আমার বাঙাল ভার্সেস ঘটির রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে রান্নাটা শুরু করছি। তো সবার প্রথমে এখানে আমি মশলাটা বেটে নেবো। তার জন্য নিয়েছিলাম কাঁচা লঙ্কা, আদা, কাজুর পরিবর্তে এখানে আপনারা সাদা তিলও দিতে পারেন। তারপরে পেস্টটা তৈরি হয়ে যাওয়ার পরে একটা বাটিতে আমি 200 গ্রাম পনির নিয়েছিলাম, সেটাকে চৌকো চৌকো করে কেটে নিয়েছিলাম। পনিরের মধ্যে দিয়েছিলাম 2 চামচ টক দই, গোলমরিচ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, কাসুরি মেথি, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে রেখে দিই। এখানে আমার কাছে ক্রিম ছিল না, আপনাদের কাছে ক্রিম থাকলে 1 চামচ ক্রিমও দিয়ে দিতে পারেন। তারপরে ঢেকে রাখি 10 মিনিটের মতো। আর এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে সাদা তেল দিই আর তার মধ্যে দিই 1 চামচ ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিই। গরম মশলাটা দিয়ে নাড়াচাড়া করার পর আমি এখানে ক্যাপসিকাম কেটে রেখেছিলাম চৌকো চৌকো করে, সেই ক্যাপসিকামগুলোকেও দিয়ে দিই। এই রান্নাটা আপনারা চাইলে ভগবানকে ভোগ হিসেবেও দিতে পারেন, সেক্ষেত্রে পুরো রান্নাটাই ঘি দিয়ে হবে। ক্যাপসিকামগুলোকে নাড়াচাড়া করার পর আমি ম্যারিনেশন করা পনিরটাকেও দিয়ে দিই, দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করি। এখানে পনিরটা আমার খুবই নরম ছিল বলে ভেঙে যাচ্ছিল, সেই জন্য হালকাভাবে নাড়াচাড়া করছিলাম। তারপরে আমি তার মধ্যে 4-5টা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিই, দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করতে থাকি। এখানে পনিরটা কেনার সময় আপনারা একটু দেখে কিনবেন, আমার পনিরটা খুবই নরম ছিল। তারপরে আমি দিয়ে দিই গরম জল অল্প পরিমাণ গ্রেভির জন্য। তারপরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করি। তারপরে যখন ফুটে ওঠে তো তার মধ্যে আমি আবার গরম মশলা আর গোলমরিচ গুঁড়োও দিয়ে ভালো করে মিশিয়ে নিই। এই রান্নাটা কিন্তু খুব সহজেই তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। নিরামিষের দিনে এরকম একটা রেসিপি করা যেতেই পারে। তারপরে উপর দিয়ে আমি ধনেপাতা কুচি ছড়িয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিই। তো রেডি হয়ে গেল আমার মরিচ পনির রেসিপি। তো কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটা কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। এইরকম আরও ইউনিক রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দেবেন। ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো করার অনুরোধ রইল। আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই আসছি। নমস্কার।